হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2024 পরীক্ষাকে লক্ষ্য করে র্যাপিড ফায়ার প্রশ্ন উত্তরের সিরিজের মাধ্যমে প্রত্যেকদিন সকাল 7টায় বাছাই করা হুবহু কমনযোগ্য 40টি করে প্রশ্ন উত্তর দেখছি। আজকে আমরা করব 14 নম্বর প্র্যাকটিস সেট এবং পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্সের জন্য আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। তো গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব, তারপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব। প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের, কাবুই কোন রাজ্যের প্রচলিত নৃত্য? তো অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, মণিপুর। মণিপুরের গুরুত্বপূর্ণ প্রচলিত নৃত্য কাবুই। দ্বিতীয় হোমওয়ার্কের প্রশ্ন ছিল, জনসংখ্যা সংক্রান্ত বিজ্ঞান চর্চাকে কি বলা হয়ে থাকে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডেমোলজি বলা হয়ে থাকে জনসংখ্যা সংক্রান্ত বিজ্ঞান চর্চাকে। তো দুখানা হোমওয়ার্কের উত্তর আমরা দেখে নিলাম। এরপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে 1 নম্বর প্রশ্ন। 2024 মেন্স এএফসি আন্ডার 23 এশিয়ান কাপ জিতল নিচের কোন দেশ? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। সঠিক উত্তর হবে অপশানে জাপান। 2 নম্বর প্রশ্ন, কোন পোশাক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন গৌতম সিংহানিয়া? প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করে থাকো, একদম বাছাই করা প্রশ্ন নিয়ে আসছি এবং অল্প সময়ে বেশি সংখ্যক প্রশ্নোত্তর করার আমাদের টার্গেট থাকবে। সঠিক উত্তর হবে অপশন ডি, রেমন্ড। 3 নম্বর প্রশ্ন, স্পেশাল অলিম্পিক্স এশিয়া প্যাসিফিক অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর দেখে নাও, অপশন বি, মল্লিকা নাড্ডা। নেক্সট 4 নম্বর প্রশ্ন, নক্ষত্র সভা নামে ভারতের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ক্যাম্পেইন লঞ্চ করলো নিচের কোন রাজ্য? 4টি রাজ্যের নাম রয়েছে। তো নক্ষত্র সভা নামে ভারতের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য? সঠিক উত্তর হবে অপশন ডি, উত্তরাখণ্ড। নেক্সট প্রশ্নে যাব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে বর্তমানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2024 পরীক্ষাকে লক্ষ্য করে চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে 100 দিনের তোমরা চ্যালেঞ্জ কোর্স পাবে পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে। লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউ ক্লাস পাবে। শুরু হতে চলেছে 8ই মে থেকে এবং সাথে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আপকামিং ক্লার্কশিপ এক্সামকে লক্ষ্য করে 70 দিনের সংকল্প ব্যাচ, যেখানে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এবং ম্যাথের সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী বিষয় এবং অধ্যায়ভিত্তিক 250 প্লাস ডিসক্রিপটিভ থিওরি ক্লাস, 5000 প্লাস টপিক ওয়াইজ এমসিকিউ, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং প্র্যাকটিস সেট পাবে। কমপ্লিট প্রিপারেশন তোমরা পাবে, শুরু হতে চলেছে 10ই মে থেকে। তো যার যে ব্যাচ কোর্সে প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও, যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এছাড়া বিস্তারিত তথ্য তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে সঠিক প্রস্তুতি, সঠিক গাইডেন্স, সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে পরীক্ষাগুলোকে ক্র্যাক করার জন্য। অবশ্যই ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? আজকে ক্লাসে মোটামুটি আমি ইজি টু মডারেট প্রশ্ন উত্তর রেখেছি, সমস্ত প্রশ্নগুলোই তোমরা আশা করছি পারবে। তো অস্ট্রেলিয়ার রাজধানী সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ক্যানবেরা। দেখো, বিভিন্ন দেশ এবং সেই সমস্ত দেশের রাজধানীর নাম আমরা একটু দেখে নেব। সৌদি আরবের রাজধানী রিয়াদ, মিশরের রাজধানী কায়রো, জার্মানির রাজধানী বার্লিন, রাশিয়ার রাজধানী মস্কো, সুইডেনের রাজধানী স্টকহোম, সুইজারল্যান্ডের রাজধানী বার্ন, নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন। গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। 6 নম্বর প্রশ্ন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়?
নিচের কোন সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 1800 সালে। দেখো কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, তাদের প্রতিষ্ঠাতা এবং সাল আমরা একটু দেখে নেব। দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ প্রতিষ্ঠা করেন লালা হংসরাজ 1886 সালে। ন্যাশনাল এডুকেশনাল কাউন্সিল সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেন 1905 সালে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মদনমোহন মালব্য 1915 সালে। ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন ডি কে কার্ভে 1916 সালে। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু 1917 সালে। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে। 1921 সালে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশের? পোস্ট অফিস। কোন দেশে সব থেকে বেশি পরিমাণে পোস্ট অফিস রয়েছে পৃথিবীতে? তো সঠিক উত্তর হবে অপশন সি, ভারতে। 8 নম্বর প্রশ্ন দেখো, খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠা হয় কত সালে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খড়গপুর আইআইটি প্রতিষ্ঠিত হয় নিচের কোন সালে? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন ডি, 1951 সালে। 9 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? এই আন্দোলনের স্লোগান কি ছিল? পূর্ব অথবা মরব, অর্থাৎ ডু অর ডাই। তো সঠিক উত্তর হবে অপশন ডি, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। 10 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, সুপ্রিম কোর্টের বিচারপতি ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। দেখো পদাধিকারী অর্থাৎ কোন পদে তিনি রয়েছেন এবং তাকে শপথ বাক্য কে পাঠ করানো সেগুলো একটু দেখে নেব। দেখো রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীকেও শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন রাষ্ট্রপতি। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন হাইকোর্টের প্রধান বিচারপতি। মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন রাজ্যপাল। লোকসভার স্পিকারকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন রাষ্ট্রপতি। 11 নম্বর প্রশ্ন, মিকি মাউসের স্রষ্টা নিচের কোন ব্যক্তি? খুবই ফেমাস একটি কার্টুন চরিত্র মিকি মাউস, প্রত্যেকেরই প্রিয়। তো এই চরিত্রের স্রষ্টা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, ওয়াল্ট ডিজনি। দেখো কিছু গুরুত্বপূর্ণ কার্টুন চরিত্র এবং তাদের স্রষ্টা কারা একটু দেখে নেব। স্পাইডারম্যান চরিত্রের স্রষ্টা স্ট্যানলি এবং স্টিভ ডিটকো। হি ম্যানের স্রষ্টা রজার সুইট। সুপারম্যানের স্রষ্টা জেরি সিগেল এবং জো শুস্টার। ব্যাটম্যানের স্রষ্টা বব কেন এবং বিল ফিঙ্গার। পিটার প্যানের স্রষ্টা জে এম ব্যারি। টম অ্যান্ড জেরির স্রষ্টা উইলিয়াম হানা এবং জোসেফ পারবেরা। 12 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, উত্তরপ্রদেশ। 13 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় নিচের কোন সাল থেকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, 1936 সাল থেকে। 14 নম্বর প্রশ্ন দেখো, বেদ কথার অর্থ কি? বেদ কথাটির অর্থ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, জ্ঞান। এছাড়াও আরেকটা হয়ে থাকে উচ্চ জাতি।
15 নম্বর প্রশ্ন, রামচরিত গ্রন্থটির রচনা করেছেন নিচের কোন ব্যক্তি? একটি ঐতিহাসিক গ্রন্থ রামচরিত কে রচনা করেন? সঠিক উত্তর হবে অপশন বি, সন্ধ্যাকর নন্দী রামচরিত রচনা করেন। আর তুলসীদাস কি রচনা করেন? রামচরিত মানস। দেখো কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম দেখব এবং লেখকের নাম দেখে নেব। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরিসেন। অর্থশাস্ত্র লেখেন কৌটিল্য বা চাণক্য। অভিজ্ঞান শকুন্তলম লেখেন কালিদাস। পঞ্চতন্ত্র লেখেন বিষ্ণু শর্মা। রামায়ণ লেখেন বাল্মীকি। মহাভারত লেখেন ব্যাসদেব। প্রিয়দর্শিকা লেখেন হর্ষবর্ধন। মনসামঙ্গল লেখেন বিজয়গুপ্ত। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, অখিলচন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করেছেন সেটি নিচের কোনটি? বিভিন্ন সাহিত্যিকের ছদ্মনাম সংক্রান্ত প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। তো অখিলচন্দ্র নিয়োগী নিচের যে ছদ্মনামটা ব্যবহার করতেন সেটি নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, স্বপন বুড়ো। দেখো বিভিন্ন কবি সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম দেখে নেব। বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতুম প্যাঁচা। অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম লীলাময় রায়। বিদ্যাসাগরের ছদ্মনাম ভাই পোষ্য। সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম কবিরত্ন এবং নবকুমার। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। 17 নম্বর প্রশ্ন, অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন সি, কবি কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস এবং তাদের রচয়িতা আমরা দেখে নেব বাংলা সাহিত্যের উপর থেকে। গোরা উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। দুর্গেশ নন্দিনী উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কুহেলিকা উপন্যাসের রচয়িতা কাজী নজরুল ইসলাম। পল্লী সমাজ উপন্যাসের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিপিনের সংসার লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং সুন বর্ণালী লিখেছেন সুবোধ ঘোষ। 18 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসাবে পরিচিত রয়েছে? নিচের কোন গ্রহটি শীতলতম গ্রহ হিসাবে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, ইউরেনাস। আর উষ্ণতম গ্রহ সেটি হবে শুক্র। 19 নম্বর প্রশ্ন, সংবিধানের অভিভাবক কাকে বলা হয়ে থাকে? আজকের ক্লাসে একদম ইজি ইজি প্রশ্ন রয়েছে, আশা করছি প্রত্যেকেই 40-এ 40 পাবে। তো সংবিধানের অভিভাবক বা গার্ডিয়ান অফ কনস্টিটিউশন বলা হয়ে থাকে অপশন বি, সুপ্রিম কোর্টকে। 20 নম্বর প্রশ্ন, ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশনে ব্রিটেন। ব্রিটেন থেকে নিয়ে আসা হয়েছে অখণ্ড বিচার ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা, বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে আসা হয়েছে আমেরিকা থেকে। 21 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল? নিচের কোন সালে? সঠিক উত্তর হবে অপশনে 1979 সালে। 22 নম্বর প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? নিচের কোন বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নিয়ে থাকেন? সঠিক উত্তর হবে অপশন বি, 65 বছর বয়সে। আর এটাই হয়ে যাবে হাইকোর্টের ক্ষেত্রে, হাইকোর্টের বিচারক।
দের অবসরের বয়স সেটা হবে কত? ৬২ বছর। ৬২ বছর বয়সে হাইকোর্টের বিচারকরা অবসর গ্রহণ করেন। ২৩ নম্বর প্রশ্ন, কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায়? ৪টি অপশন রয়েছে। জরুরি অবস্থার সময়, আর্থিক জরুরি অবস্থার সময়, নাকি রাষ্ট্রপতি চাইলেই, নাকি সব সময়? তো সঠিক উত্তর হবে অপশন বি, শুধুমাত্র আর্থিক জরুরি অবস্থার সময় বিচারপতিদের বেতন কমানো যায়। আর্থিক জরুরি অবস্থার আর্টিকেল কত? 360, 360। ২৪ নম্বর প্রশ্ন, গঙ্গা উপন্যাসটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন বি, সমরেশ বসু। 25, কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়? ভিভিআই করবে। কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, গগেন্দ্রনাথ ঠাকুরকে। ২৬ নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন? ভিভিআই করো। নিজের কোন সালে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন? সকলেরই পারা উচিত। সঠিক উত্তর হবে অপশন ডি, ১৮৬৩ খ্রিস্টাব্দের ১২ই জানুয়ারি। এবং এই দিনটিতে কি পালন করা হয়ে থাকে? জাতীয় যুব দিবস। নেক্সট ২৭ নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কি ছিল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে কৃষিকাজ ছিল সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা। 28, ডিরোজিও নিম্নের কোন ছদ্মনামে কবিতা লিখতেন? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা সাবজেক্ট থেকে, প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন তো রাখার চেষ্টা করছি, যাতে তোমাদের ওভারঅল সমস্ত টপিক কভার আপ হতে পারে এবং পরীক্ষাতে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেতে পারো। তো সঠিক উত্তর হবে অপশন এ, জুভেনিস। 29, জীবনের জলসাঘরে এটি কার আত্মজীবনী? সঠিক উত্তর হবে অপশন বি, মান্না দে। দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের আত্মজীবনীর কি কি নাম রয়েছে একটু দেখে নেব। আব্দুল কালামের আত্মজীবনী নাম উইংস অফ ফায়ার। অভিনব বিন্দ্রার আত্মজীবনী নাম এ শর্ট অ্যাট হিস্ট্রি। মহাত্মা গান্ধীর আত্মজীবনী নাম এ স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, সরি মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী আত্মকথা। মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনী ইন্ডিয়া উইন্স ফ্রিডম। মনমোহন সিং এর আত্মজীবনী চেঞ্জিং ইন্ডিয়া। 30 নম্বর প্রশ্ন, ইরাকের রাজধানীর নাম কি? সঠিক উত্তর হবে অপশনে বাগদাদ। 31 নম্বর প্রশ্ন, কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, রাজা রামমোহন রায়কে। 32, ভারতে প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি।
সঠিক উত্তর হবে অপশন এ আলাউদ্দিন খলজি। শেরশাহ কি প্রতিষ্ঠা করেছিলেন? পাট্টা এবং কবুলিয়ত প্রথা। ওকে, 33 নম্বর প্রশ্ন, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মগধের প্রথম রাজবংশ হর্ষঙ্ক বংশ। তো তার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ বিম্বিসার। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখব, বংশ দেখব, তাদের প্রতিষ্ঠাতা এবং সেই বংশের শেষ রাজার নাম। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার, শেষ সম্রাট নাগ দশক। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ, শেষ রাজা কালাশক। নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ এবং শেষ সম্রাট ধননন্দ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য এবং শেষ সম্রাট বৃহদ্রথ। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজলো কথফিসেস এবং শেষ সম্রাট বাসুদেব। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সিমুখ, শেষ সম্রাট যজ্ঞশ্রী সাতকর্ণী। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, শেষ সম্রাট জীবিত গুপ্ত। এছাড়া পুষ্যভূতি বংশের প্রথম সম্রাট প্রভাকর বর্ধন এবং শেষ সম্রাট হর্ষবর্ধন। প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা প্রথম নাগভট্ট এবং শেষ সম্রাট রাজ্যপাল। 34, কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। 35 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ ট্রপোস্ফিয়ার। এটি সব থেকে নিচের স্তর এবং এখানে সমস্ত প্রাকৃতিক ঘটনাবলী ঘটে থাকে, যেমন বজ্রপাত, বৃষ্টি, ঝড়। তো সেই কারণে একে ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্র মণ্ডল বলা হয়ে থাকে এবং স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয়ে থাকে কি শান্ত মণ্ডল। 36, কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন? সঠিক উত্তর হবে অপশন বি ভূবিজ্ঞানী টলেমি। 37, ভারতের সিভিল সার্ভিসের জনক নিচের কোন ব্যক্তি? সিভিল সার্ভিসের ইন্ট্রোডিউস কে করিয়েছিলেন? নিচের কোন গভর্নর জেনারেল? সঠিক উত্তর হবে অপশন ডি কর্নওয়ালিস। 38, পর্যাপ্ত পরিমাণে অ্যামাইলেজের উৎপত্তি স্থল হলো নিচের কোনটি? অর্থাৎ কোথায় অ্যামাইলেজ উৎপত্তি ঘটে থাকে মানব শরীরের মধ্যে? সঠিক উত্তর হবে অপশন ডি অগ্নাশয়। 39, কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি ঝিলাম নদী কাশ্মীর উপত্যকা থেকে প্রবাহিত হয়েছে। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখে নাও, নর্মদা নদীর উৎপত্তি কোথায়? নিচের কোন স্থানে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে? সঠিক উত্তর হবে অপশন এ অমরকন্টক মালভূমিতে। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আজকের ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও। 1 নম্বর হোমওয়ার্ক, পীর পাঞ্চাল গিরিশ্রেণী হিমালয়ের নিম্নলিখিত অংশ অবস্থিত, অর্থাৎ নিচে কোন পর্বত রেঞ্জের মধ্যে পীর পাঞ্চাল পর্বত শ্রেণীটা অবস্থিত রয়েছে, এটা তোমাদের HW থাকলো। দ্বিতীয় হোমওয়ার্ক, লাদাখ অঞ্চলে কোন হিমালয়ীয় শহরে মেঘ ফেটে আকস্মিক
বন্যা এবং বৃষ্টি হয়। এটাও তোমাদের হোমওয়ার্ক রইল, মেন কমেন্ট বক্সে কমেন্ট করে প্রত্যেকে জানাবে। ওকে, এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করে দেখো, এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, ঠিক আছে, এবং পরীক্ষাতে হুবহু কমনও পাবে। ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার। আমাদের চ্যালেঞ্জ কোর্স পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউর মাধ্যমে ক্লাসগুলো করানো হচ্ছে। তো পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হয়ে যাও, এবং সাথে 70 দিনের সংকল্প ব্যাচ আপকামিং ক্লাসিক পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এবং ম্যাথের সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী বিষয় এবং অধ্যায়ভিত্তিক তোমরা ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি ক্লাস, কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে সাথে পাবে এমসিকিউ প্র্যাকটিস। 10 মে থেকে ক্লাসটা শুরু হতে চলেছে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বার, এবং বিস্তারিত আরো জানতে ডিসক্রিপশন বক্সে ফলো করো পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।